ওয়েলকাম টু vedanko.com। vedanko.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখা যাক কি সমস্যা বা প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব সমাধান করার জন্য। এটি একটি ছবি, এই ছবিটির পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, ছবিটা ভালো করে দেখে নাও। চলো শুরু করা যাক। ছবিটাকে আমি নাম দিয়ে নিতে চাই। আমি এই জাতীয় অঙ্কগুলো করার সময় নাম দিয়ে নিই যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। আমি এই পয়েন্টটার নাম দিতে পারি এ, এই পয়েন্টটার নাম দিতে পারি বি। ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাম দেবে। আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাম দিচ্ছি। এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এইভাবে। ঠিক আছে, আর এই পয়েন্টটার নাম ও দিচ্ছি। এটা একটা সেন্টার ধরে ও দিচ্ছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। ছবিটা তোমরা খেয়াল রাখো, ছবিটা কাজে লাগবে। প্রদত্ত ছবিটিতে CDE হলো একটি অর্ধবৃত্তাকার অংশ, যেটা সিডি পার্ট। ঠিক আছে, এই অর্ধবৃত্তাকার অংশের যার ব্যাস নেই, অর্থাৎ ব্যাস দেখানো নেই, এবং আমরা যেভাবে নাম দিয়েছি তাতে আমাদের ওডি কে আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি, বলতে পারি ওডি ব্যাসার্ধ, এবং সেটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। সেটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। ঠিক আছে, চলো দেখা যাক। সুতরাং CDE যে অর্ধবৃত্তাকার অংশ, তার পরিধি কি হবে? হাফ, অর্থাৎ অর্ধেক হবে। বৃত্তের সাধারণ পরিধি 2 পাই r এ। এখানে ওডি হলো ব্যাসার্ধ, হাফ ইন্টু 2 পাই ইন্টু ওডি, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু পায়ের মান 22/7, আর ওডির মান হলো 7। আমি একটু লাল দিয়ে কাটাকুটি করে দেখিয়ে দিচ্ছি। 2 কাটলাম, 2 কাটলাম, 7 কাটলাম, 7 কাটলাম। তাহলে কত দাঁড়ালো? আমাদের দাঁড়ালো হলো 22 সেন্টিমিটার ওই অংশটির পরিধি বা পরিসীমা, যেটা খুশি বলতে পারো। তাহলে এ বি সি ডি ই এই অংশের পরিসীমা কি হবে? চলো দেখে নিই। ই এ, ই অংশ যোগ এ বি অংশ যোগ বিসি অংশ যোগ সিডি ই অংশ, অর্থাৎ সিডি বৃত্তচাপ, তাই উপরে মাথায় দাগ দিলাম। একবার ছবিটায় চট করে চলে যাই। ছবিটায় চট করে চলে গিয়ে আমরা বুঝে নিই ব্যাপারটা। দেখে নাও কিভাবে আমি ধরেছি। আমি কি বলেছি? আমি বলেছি হলাম ইএ, ইএ মানে এই অংশটা যোগ এবি, এবি এই অংশটা, এই অংশটা যোগ, আর বিসি এই অংশটা, আর এই যে অংশটা পুরোটা তুমি দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু এইখানে শেষ, এই অংশটা যোগ। পরিসীমা মানে প্রত্যেক কটা যোগ, বুঝতেই পারছো। ঠিক আছে, থাকুক এটা। আমরা মেন অঙ্কে ফিরে যাই। এটাকে এক্ষুনি আমরা ক্যালকুলেশন করছি না, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু ইসি সমান
বৃত্তাকার অংশটির ব্যাস implies that মানে অথবা বা যেটা আমরা বলি EC সমান 2 গুণ OD, যেখানে OD হলো ব্যাসার্ধ, implies that EC 2 গুণ 7, OD এর মান আমরা বসালাম, EC হলো 14 সেন্টিমিটার। তারপরের অংশে যাচ্ছি, ABCE একটি বর্গাকার অংশ যেখানে AB সমান BC সমান CE সমান AE, প্রত্যেকটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে আমরা 1 নম্বর থেকে পাই, এক নং থেকে কি পাই আমরা? 1 নং থেকে পাই EA যোগ AB যোগ BC যোগ CDE, মান বসিয়ে দিই সবার, 14 যোগ 14 যোগ 14 যোগ 22, ঠিক আছে। প্রত্যেকের মান বসালাম, যোগ করে 14 3 14 42 হলো, তার সাথে 2 যোগ 46, তার সাথে 20 যোগ, সরি 3 14 42 যোগ 2 44, তার সাথে 20 যোগ 64 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে পরিসীমা কত হবে? প্রদত্ত ছবিটির পরিসীমা হবে 64 সেন্টিমিটার, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।